তো এখানে যে ডিম ভেজে নিচ্ছি, এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ডিমটা খুব ভালো করে ভেজে নেব। তো এখানে যে ডিম ভাজি করা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তো এখানে যে পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে, আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটি টমেটো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে দেব। তো এখানে যে মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম আলু। এখন মশলার সঙ্গে আলুটাও খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সঙ্গে আলু কষানো হয়ে গিয়েছে। সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে যে ডিম আর আলুর তরকারিটা রান্না হচ্ছে। আর একটু ঝোল কমিয়ে নামিয়ে ফেলবো। এইখানে যে ডিম আর আলুর তরকারিটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি কিন্তু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, ওই জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে। জিরাটা ভাজার সময় একটু হালকা পুড়ে গিয়েছিল। তারপরে তো রান্না শেষ করে বাজারে চলে গিয়েছিলাম। এই যে বাজার করে নিয়ে আসলাম। এখানে পেঁয়াজ নিয়েছি, শিম নিয়েছি, বিচিয়ালা শিম, আর এখানে কাঁচামরিচ, এখানে আলু আছে, এখানে এটাকে ক্ষীরা বলে। তারপরে উস্তে নিয়েছি, ফুলকপি একটা, ধনিয়া পাতা, গাজর নিয়েছি বেশি করে, আর পেঁয়াজের কলি।